সামনেই দুর্গাপুজো, সেই অর্থে প্রত্যেক বছরই এই সময়ে উত্তরবঙ্গের পাহাড়ে ভিড় জমায় প্রচুর পর্যটক। দুর্গাপুজোর ছুটি হোক বা গরমের ছুটি, পর্যটকদের পছন্দের শীর্ষ তালিকায় বরাবরই জায়গা করে নেয় পাহাড়ের রানী দার্জিলিং। উত্তরবঙ্গের পাহাড়, জঙ্গল, নদী দিয়ে ঘেরা এই মনমুগ্ধ করা শান্তশীতল পরিবেশে কিছুটা সময় কাটাতে দূর দূরান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা। সেই অর্থেই পর্যটনের ভরা মরশুমে হামেশাই জমজমাট থাকে পাহাড়। বর্তমানে পর্যটকদের চমক দিতে ঢেলে সাজানো হচ্ছে উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলোকে। তবে পুজোর আগে পরিচর্যার অভাবে ভুগছে রোহিণী লেক। চারিদিকে সারি সারি সবুজ চা বাগানে ঘেরা পাহাড়ের মাঝে অপরূপ সুন্দর এই লেক। দার্জিলিং যাওয়ার পথে রোহিণী মন্দির চত্বরকে ঢেলে সাজানোর পর পরবর্তীতে পর্যটকদের আকর্ষণের জন্য রোহিণীর রত্নাডাং এলাকায় এই লেককে আকর্ষণীয় করে গড়ে তুলতে সাজিয়ে তোলা হয়েছিল। লেকের ধার দিয়ে তৈরি করা হয়েছিল ছোট্ট ছোট্ট বসার জায়গা, পাশাপাশি বাচ্চাদের জন্য খেলার পার্ক এবং লেকের মধ্যে বোটিংয়ের ব্যবস্থা। তবে বর্তমানে রোহিণীর এই লেকে কমছে পর্যটকের সংখ্যা। এই প্রসঙ্গে পাহাড়ে ঘুরতে আসা এক পর্যটক রুদ্রানী দে বলেন, এখানে এসেই মনে হচ্ছে এই জায়গাটিতে পরিচর্যার অভাব রয়েছে। এই জায়গাটিকে একটু গার্ডেনিং করে নতুন করে সাজিয়ে তুললে এবং পরিচর্যা করলে এই জায়গাটিতে পর্যটকদের ভিড় বাড়বে। আমি কলকাতা থেকে এসেছি। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে তো খুবই ভালো লাগছে, সেই টানেই আসি বারবার। কিন্তু এই জায়গাটা এসে একটাই খুব দুঃখ হচ্ছে যে এখন খুব একটা মেনটেনেন্স হয় না বলেই মনে হচ্ছে। হলে আরও অনেক ট্যুরিস্ট আসতো, আরও সুন্দর করে যদি একটু গার্ডেনিং করা হতো বা আর একটু সুসজ্জিত হতো, তাহলে মনে হয় আরও ট্যুরিস্টরা আসতো। তাতে অনেক রকম ব্যবসা বাণিজ্য হোক বা নানান রকমভাবে যে সুবিধাগুলো আর কি ট্যুরিজমের থাকে, সেগুলো হতো, আমাদেরও আরও আসতে ভালো লাগতো। এখানে এসে কি কি দেখা গেল? এই লেকটা তো দেখলাম আমরা, পাহাড়ের মধ্যেখানে একটা ছোট্ট লেক, ভালো লাগলো। আর পাহাড়টা তো এখনও উঠতে বাকি, আমরা তো একদম নিচে পাদদেশ মতন একটা জায়গায় আছি। তো চারিদিকে একটা সুন্দর পরিবেশ, ভালো লাগছে তাই। আর চা বাগানগুলো এখনও মনে হচ্ছে এখন খুব একটা চলে না, একটা জায়গায় ধাপ চাষটা দেখতে পাচ্ছি। এই দেখা যাচ্ছে, আর ভালো লাগছে তাই। বাচ্চাদের পার্ক আছে, সেই পার্কটাও খুব একটা দেখলাম এখন হয়তো অতটা মানে আনইউজড আর কি, ইউজ হয় না। বর্তমানে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের মুখেই বিষাদের সুর এই রোহিণী লেককে ঘিরে। বর্তমানে বাচ্চাদের খেলার পার্ক, লেকের মধ্যে বোটিং থেকে শুরু করে লেকের ধার দিয়ে বসার জায়গা থাকলেও পর্যটকদের দেখা নেই। এক্ষেত্রে পর্যটকদের মনে হচ্ছে এই জায়গাটিকে পরিচর্যা করে নতুন করে সাজিয়ে তুললে এই জায়গাটিতে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের মন মুগ্ধ করবে। দার্জিলিং থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।